অতটা দেখা যাচ্ছে না। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আজকেও আকাশ বেশ পরিষ্কার ঝলমলে। দেখো আজকে আমি এই আকাশের সাথে নতুন সকাল তোমাদের সাথে শুরু করলাম। চলো, দেখতেই পাচ্ছ আমি এখানে মুগের ডালটা হালকা ভেজে নিচ্ছি লাল লাল করে। আমার ডালটা বানানো হয়ে গেছে, বাবার জলখাবারও পুরোপুরি রেডি। তো আমি তোমাদের সাথে যে আগে ভিডিওতে শেয়ার করেছিলাম আমার মায়ের শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো হঠাৎই স্যালাইন দেওয়ার জন্য। এখন ঠিক আছে, বেশি স্যালাইন দিতে পারিনি কারণ মায়ের শরীরে আরও অসুবিধা থাকা সত্ত্বে ওই জন্য দিতে পারিনি। তো অসুবিধাগুলো কী ওগুলো তোমার সাথে এখন শেয়ার করতে পারছি না। তো প্লিজ আমি এটুকুই বলবো, তোমরা প্লিজ সবাই মিলে প্রে করো তেমন আমার জলদি জলদি হয়ে যায়। তো দেখো কোনো কী করছে, এ বাবা সকাল সকালে এদের চুরি করে খাওয়া হচ্ছে। কোথায় পেলি এটা? মায়ের কাছ থেকে? বাহ, সাবাস। দেখো আমি ডাল চাপিয়ে দিয়েছি, যতক্ষণে ডালটা হচ্ছে ততক্ষণে আমি এখানে চাটা খেয়ে নিই। দেখো আমি এখানে চা নিয়েছি, এখানে নিয়েছি 1 বাটি বিস্কুট। খাবে? হ্যালো, খাবে? ও বাবা, তুই খাবি? 1 বাটি বিস্কুট আমাকে দিবি না খেতে একটা? ও দিচ্ছি। তো চলো আমি চাটা খেয়ে আসছি তোমাদের কাছে আবার। চা খাওয়া হয়ে গেছে, আমি এবার একটু ফ্রেশ হয়ে স্নান টান করে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে পুজো দিয়ে তোমাদের সামনে আবার চলে এলাম। রান্না চেপেই গেছে, প্রায় হয়ে গেছে। বুনু অনেকটাই সামলে দিয়েছে, মা সামলে দিয়েছে। আমি যেহেতু পুজো করছিলাম আমি আজ কিছুই সেরকম করতে পারিনি। বুনু আরও কিছু কাটতে বসেছে, চলো দেখে নি কি কাটছে। কি কাটছো? ওয়াও, এটা আমাদের বাড়িতে একটু বেশি চলতি, কারণ আমাদের বাড়িতে সবাই একটু বেশি পছন্দ করে। তো আলু পালং শাক আর বেগুনের পোস্ত কারা কারা ভালোবাসো? আমার খুব একটু ভালো লাগে না, কিন্তু বাড়িতে সবাই খায় বলে আমাকেও খেতে হয়। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর চলো তাহলে আমি বাকি রান্নাগুলো কমপ্লিট করে নিই, তারপরে আসছি তোমাদের কাছে আবার। তো দেখো রান্না করে চলে এলাম তোমাদের কাছে আবার। জলখাবার খাবো, ডাল উঠেছি আর একটু নিলাম মুড়ি। আজকে একটু মুড়ি খেতে ইচ্ছে করছে। আর তার সাথে নেবো একটু আচার তেল। তো দাঁড়াও, তোকে খেয়ে জানাচ্ছি তোমাদেরকে কেমন লাগছে খেতে। দাঁড়াও ভালো করে মেখে নিই। চল দেখি এবার। একটু যাচ্ছে শুধু একটা মিষ্টি আছে। দিদি জানি চাপা করছিল যে কেন একটু লঙ্কা দেবো। এবার পারফেক্ট। সবাইকে আর কিছুটা রান্নাবান্নার সামনে আসছি তোমাদের কাছে। সেটা এখনকার মতো কমপ্লিট হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে। দেখো আমার প্রতিদিন খেতে চলে এসেছে। তো চলো তাহলে খাওয়া দাওয়া সবাই কমপ্লিট হয়ে যাক, তারপর তোমার সাথে দেখা করছি। কী খাবো করছি, কী খাওয়া যায়। এই না, এই ককরোচ কী করে হাঁটাবো একটু তোমরা যদি কেউ জানো ফ্রেন্ডরা একটু বলো না, আমাকে কমেন্টে জানিও তো। এই কাঠের আলমারিতে ককরোচ বা সব জায়গায় একটা করে ককরোচ থেকে যায় কেন আমি বুঝতে পারি না। এই যে যদি তোমাদের ককরোচ তাড়ানোর কোনো ওষুধ জানা থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানো। চলে এলাম বিকেলে, দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলে তোমাদের কাছে চলে এলাম ফ্রি এবং ভালোভাবে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গাল ফুলিয়ে চলে এলাম তোমাদের কাছে। দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। আমি যাবো একটু পুজো দিতে। আমি প্রতি শনিবারই পুজো দিতে যাই, মহারাজের পুজো। তো আমি এখনও বেরোইনি, আমি এখন একটা সবজি চাপাবো রাতে ডিনারের জন্য। যে সবজিটা থাকে সেই সবজিটা আমি চাপাবো, কুমড়ো সবজি বানাবো আজকে। তো চলো তাহলে কুমড়ো সবজিটা বানানো যাক। দেখতে পাচ্ছি দেখো কী বসেছে, এইগুলো বসে না বিপদ ঘটিয়ে দেয়। তো চলো নিয়ে নিয়েছি এখানে আমি আদা। চলো দেখতেই পাচ্ছেন পুরোপুরি ঘেমে গেছি, গরমটা আজ প্রচুর রেখেছে। আর তোমার ঘেমে চান করে গেছি আমি আজ কুমড়ো তরকারি রান্না করতে গিয়ে। কুমড়োটা হোক, তাকে আমার কিছু কাজ আছে, আমি কিছু কাজগুলো করে নিই।
তারপর চলো যখন আমরা বেরোবো তখন তোমার সাথে দেখা হচ্ছে। দেখো আমরা বেরিয়ে পড়েছি পুজো দিতে যাওয়ার জন্য। দেখো কত ভিড় দেখো রাস্তায়। রাস্তায় একটু ভিড় আছে তাই ভিডিওটা করা সম্ভব হচ্ছে না। তো চলো আমরা যেখানে পুজো দেবো সেখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে আবার। তো দেখো আমরা চলে এসেছি, আমি এখানেই পুজো দেবো। মানুষের ভিড় দেখা যাচ্ছে না। তো আগে আমি এখানে একটা ছোট্ট দোকান থেকে কিছু জিনিস কিনে নেবো। আমি তেল আর ধূপ নিয়ে নিলাম, মহারাজকে চড়ানোর জন্য তেল এবং ধূপ দেখাবো সেজন্য নিয়ে নিলাম এখান থেকে। খালি নি তো চলো পুজো দেওয়ার পর, এখানে মোবাইলের অ্যালাউ নেই, ঠিক আছে? তো আমি এখানে পুজো দেওয়ার পর তোমার সাথে আবার দেখা হচ্ছে। পুজোটা দিয়ে নিই। বলো আমার পুজোটা হয়ে গেছে। চলো একটা আজ খুব গরম গরম চপ খেতে ইচ্ছে করছে। তো চলো গরম গরম চপ খাওয়াই যার এখন ইচ্ছে করছে। দেখো এই চপের দোকানটা খুবই স্পেশাল, মানে শনিবার প্রচণ্ড ভিড় হয় এই চপের দোকানে। ঠিক বোঝা যাচ্ছে না, সুরচিতা লেখা আছে, সুরচিতা নিরামিষ চপের দোকান, একদম নিরামিষ। আর প্রচণ্ড ভিড় হয় এখানে, ভিড়টা একটু কম আছে। এই ফাঁকে আমি একটা চপ নিয়ে নিই। আমাকে একটা দিয়ে দাও না। অবশেষে ভিড় কাটিয়ে এখন নেওয়া হলো। এই তুমি খেতে না তো চপ? চলো আমরা পুজো দিয়ে ওখান থেকে বেরিয়ে পড়েছি। তো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। চলো তাহলে। দেখো আমরা পুজো দিয়ে জাম পেরিয়ে অতিক্রম করে বলতে পারো আমরা বাড়ি এলাম। তো বাড়ি খুব ভালোভাবে পুজো হয়ে গেছে। আমাদের মহারাজের পুজো আমরা দিই, তো প্রতি শনিবারই আমি যাই। তো আজ তোমাদের সাথে আমি সেটা শেয়ার করলাম। তো যাই হোক, আজকে ভিডিওটা এইটুকু দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা কে কোথা থেকে আছো প্লিজ আমার কমেন্টে এসে আমাকে জানিয়ে যেও, আমার খুব ভালো লাগবে। তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওটা কতদূর পর্যন্ত এগোচ্ছে, কারা কারা আমার ভিডিও দেখে। কারণ আমি বারবার একটা কথাই বলি যে তোমরাও আমার একটা ফ্যামিলি, তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমার আরও বেশি ভালো লাগবে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।